এমন টাইমে আমরা চায়না গিয়েছিলাম, সেই সময় চলছিল তাদের হ্যাপি নিউ ইয়ার। আর এই হ্যাপি নিউ ইয়ারে কিন্তু তাদের দোকান, শপিং মল, বড় বড় যেসব মার্কেট ছিল সব কিছুই বন্ধ ছিল। কিন্তু তাদের এই যে ফুল, কমলা, এগুলো কিন্তু ভরপুর ছিল। রাস্তায় দেখা যাচ্ছিল সমানে এরকম কমলার বড় বড় টবের মধ্যে বড় বড় গাছ, এবং এগুলো প্রত্যেকটাই ছিল অরিজিনাল কমলা। আর কমলাগুলো খেতে এত মিষ্টি। যেহেতু তাদের হ্যাপি নিউ ইয়ার চলছিল, তখন তো সবাই ফুল বেচা কেনা নিয়ে ব্যস্ত ছিল। সেই সাথে যেখানে যাচ্ছিলাম সেখানে শুধু কমলা গাছ আর কমলা গাছ, ছোট বড় সব কিছু মিলে খালি কমলা। মানে আমি কমলা দেখে এত অবাক হয়ে গিয়েছিলাম যে এটা কি, কেন তারা এটা এভাবে এত কমলা গাছ। এর আগে আরও 3বার আমি গিয়েছিলাম চায়না, তখন কিন্তু এত কমলা গাছ ছিল না। এটা কি তাদের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, নাকি তাদের এটা ফলের একটা মৌসুম ছিল, আমার সঠিক জানা নেই। তবে যেহেতু শীতকাল, কমলার সিজন, তাই হয়তো রাস্তাঘাটে, বাসা বাড়িতে যেখানেই যাই সেখানে শুধু কমলা গাছ দেখতে পাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দূর থেকে এত এত কমলা গাছ দেখে ভেবেছিলাম যে এগুলো হয়তো প্লাস্টিকের হবে বা আর্টিফিশিয়াল হবে, কিন্তু কাছে যেয়ে দেখি সম্পূর্ণ ছিল অরিজিনাল। আর এরকম জায়গায় জায়গায় বড় বড় টবের মধ্যে বড় বড় কমলা গাছগুলো দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম একটা সুপার শপে। চায়নায় ছোট বড় যত শপিং মল ছিল সব কিছুই বন্ধ ছিল। রাস্তাঘাটে, অলিতে গলিতে যেসব দোকানপাটও আগে দেখে আসছি সেগুলো সব বন্ধ ছিল। তাই বাধ্য হয়ে আমাদেরকে এই সুপার শপে আসতে হলো। সুপার শপ, ফার্মেসি, খাবারের রেস্টুরেন্ট ছাড়া আর কিছুই খোলা ছিল না। আমরা এমন টাইমে চায়নায় গিয়েছিলাম যে টাইমটা আসলে আমাদের জন্য বলা চলে একটা ব্যাড লাক। কারণ আমরা যখন বিদেশে যাই সাধারণত একটু কেনাকাটা করতে পছন্দ করি, কিন্তু সেখানে আমাদের এমন একটা পরিস্থিতি হবে, আগে আমি যদি জানতাম তাহলে হয়তো এই ফেব্রুয়ারিতে আমি যেতাম না। কিন্তু আমার স্বামী কিন্তু ঠিকই জানতো যে ফেব্রুয়ারিতে তাদের সব কিছুই বন্ধ থাকে। জানি না এটা আমার সাথে চালাকি করা হলো কিনা, কিন্তু চালাকি করলো, ছাড় কিন্তু দেওয়া হয়নি। শপিং করতে পারি নাই, তাতে কি হয়েছে? চায়নায় যেসব বড় বড় জায়গাগুলো আছে দেখার মতো, সুন্দর সুন্দর স্পটগুলো তো ঘুরে দেখে আসতে পেরেছি, এটাই বা কম কিসের? এবার হয়তো শপিং করতে পারিনি, তাতে কি? এত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখে আসছি। নেক্সট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সামনে দারুণ সব লোকেশনের ভিডিওগুলো আসতে যাচ্ছে, ধামাকা ভিডিও। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।